2018 সালে ফুটবল বিশ্বকাপ চলার সময় নারায়ণগঞ্জের ফতুল্লার এই বাড়িটিতে গিয়েছিলেন তৎকালীন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। সেই ব্রাজিল বাড়ির মালিক যমুনা তেল কোম্পানির ফতুল্লা ডিপোর ৪র্থ শ্রেণীর কর্মচারী জয়নাল আবেদিন টুটুল। ব্রাজিল বাড়ি ছাড়াও এখন অঢেল সম্পদের মালিক এই ব্যক্তি। নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোতে দারোয়ানের চাকরি করতেন জয়নালের বাবা রফিক মিয়া। তার মৃত্যুর পর ক্যান্টিনের কর্মচারী হিসেবে চাকরি পান জয়নাল। কয়েক মাসের ব্যবধানে হয়ে যান তেল পরিমাপ কর্মী। পরবর্তীতে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে গড়ে তোলেন জ্বালানি তেল চুরির মহাচক্র। ওই যে ব্রাজিল বাড়িটা জ্বালাই দিল, আরো কিছু আছে, দেশে আছে, আবার উনি ফ্ল্যাট আছে, থাকতেই পারে, গাড়ি বাড়ি মারতে দিয়েছে। ক্যান্টিন ভয়ের থেকেই উইয়ে আস্তে আস্তে জ্যাকিং করেই চিটাগাং থেকে উইয়ে পারমিট হয়ে নেয়। কোন থেকে উইয়ে সারা ডিপো নিয়ন্ত্রণ করতো। ওর পিছে ডিএস আটে, ডিএসের পিছে উইয়ে আটবো কি, ওর পিছে ডিএস। যতটি টাঙ্গি আছে সব মেজারমেন্ট আসলাম করে একটা পোলা আছে মিটারমেন্টে, তখনও ওরও লোক আছে, ওর লোকও আছে, এখনও আছে। গেছে সে উইয়ে, ওর লোক তো জানি, ওর লোক তো ঠিকই জায়গা মতো রয়ে গেছে। আরেকটা হইলো আলী সাহেবের বাদিয়া রিপন, উই কি পামন আছে অ্যাসোসিয়েশনের সভাপতি, উইও তো এটার লোকের কারিগর। এইটা তো ওর মাধ্যমেই বাড়ি। যমুনা ডিপোর অস্থায়ী কর্মচারীরা জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রের অংশীদারিত্বে তেল মাপার হিসেবে ফাঁকি, কারিগরি ক্ষতি ও জাহাজ থেকে তেল সরিয়ে অঢেল অর্থ সম্পদের মালিক বনেছেন জয়নাল। নোয়াখালী এবং ওবায়দুল কাদের, ওই শক্তিতেই শক্তি। জাহাজের থেকে ওরা মাইপা জেপা নামানোর পরে যা করণের করতেছে, ব্যালেন্স তো গেছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তাইলে ওই ব্যালেন্সটা ওরা যেইভাবে ডিএসের লোকে ম্যান্ডেট করে ওরা এটা করতেছে। ডিএস কিন্তু চেঞ্জ হয়েছে, সেনাবাহিনীতে লোক চাইলে কি স্বভাব পরিবর্তন মানে। আপনার সারাদিন যে গাড়িগুলি লোড হইতেছে, ওই রোডের গাড়ির তেল কিনি ওরা ডাইরেক্ট সরাসরি পয়েন্টেই কিনতেছে। সরকার যে এত টাকা খরচ করে ব্যবহার করে যে পাইপ বাই করলো, পাইপ আনবে, চুরি তো ঠেকাইতে পারতেছে না ভিতরে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে জয়নালের সম্পদের পাহাড়। ফতুল্লার লালপুরে আলিশান 6তলা ব্রাজিল বাড়ি ছাড়াও এলাকায় আরও একটি ডুপ্লেক্স বাড়ি আছে তার। পাশেই পিলকুড়ি মৌজায় জমিসহ কেরানীগঞ্জ, রূপগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ ও ঢাকায় জমি ও ফ্ল্যাট রয়েছে জয়নাল ও তার পরিবারের সদস্যদের। এছাড়াও রয়েছে 2টি জাহাজ ও 2টি ট্যাঙ্ক লরি। অথচ 4র্থ শ্রেণীর এই কর্মচারীর মাসিক বর্তমান বেতন মাত্র 25,462 টাকা। সম্পদের মালিক আস্তে আস্তে করে কাজ করতে গেল, তারপরে ব্যবসা বাণিজ্য চড়াইছে। এদিকে যমুনা ডিপো নিয়ন্ত্রণে নিতে বিগত সরকারের সময় আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন টুটুল। বর্তমানে জয়নালের বিরুদ্ধে হত্যা, মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় জেলা পুলিশ। জয়নাল আবেদিন টুটুল এই বিষয় হচ্ছে আমাদের সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রোজ আছে। এই মামলাটি এখন তদন্তাধীন আছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এখনও তদন্ত শেষ করেন নাই। তো 2024 সালের 5 আগস্টের ঘটনার পরপরই এই জয়নাল আবেদিন টুটুল এলাকা থেকে বিচ্ছিন্ন, তাকে আমরা খুঁজতেছি, কিন্তু তাকে এখন আমরা গ্রেপ্তার করতে সক্ষম হইনি। আশা করি অতি শীঘ্রই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এছাড়া এই জয়নাল আবেদিন টুটুলের বিরুদ্ধে একটি মাদকের মামলা আছে। 2012 সালে একটি মাদকের মামলা রুজু হয়েছিল, সেটা আমরা তদন্ত করে চার্জশিট বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এরই মধ্যে যমুনার ফতুল্লা ডিপো সহ জয়নাল আবেদিনের ব্রাজিল বাড়ি অভিযান চালানোর বিষয়টি স্বীকার করে নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশন দুদক জানায়, ঢাকা থেকে সরাসরি অভিযানটি পরিচালিত হওয়ায় বেশি কিছু জানেন না তারা। নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আপাতত গাড়িটা নষ্ট, সেই কারণে আমাদের এখান থেকে না করে এটা সরাসরি হেড অফিস থেকে অভিযানটা করতেন আর কি। হেড অফিসের একটা টিম আসছেন, এখানে অভিযান করে গেছেন। ওই অভিযান সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নাই, কারণ আমি ওই অভিযানের সম্পর্কে কিছু জানি না। আমাকে আর অভিযোগের বিষয়ে টুটুলের সঙ্গে ব্রাজিল বাড়িতে গিয়ে এবং মোবাইলে বারবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।